দাম মানে মালা। আকাশে যখন বিদ্যুৎ চমকায় দেখবেন মালা হয়ে যায়, যায় না? ওই বিদ্যুতের মালার সঙ্গে তুলনা করে দেয়, ওরে কাঞ্চনা রে, বিদ্যুতের মালার সঙ্গে তো তুলনা হয় না। আছে হরে কৃষ্ণ বাবা, আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন বাজ পড়ে না কি? তাই তো, আকাশ যখন ডাকে বিদ্যুৎ চমকায়, তাই তো নাকি? কথা বলো মা। তা বিদ্যুৎ চমকালে কি হবে? বাজ পড়ে। ওই আকাশের বিদ্যুৎ হলো প্রাণহন্তাকারী, প্রাণ নিধনকারী। আর আমার গৌর ও সে মরা দেহে প্রাণে ফিরে পায়, মরা দেহে প্রাণে ফিরে পায়, মরা দেহে প্রাণে ফিরে পায়। যদি গৌর নবীকে ওতার মৃত দেহে দেহে প্রাণে ফিরে পায়। ঠিক তো? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ষড়ৈশ্বর্য ভগবান। ভগবানের ভিতরে সব আছে, কিন্তু একটা জিনিস ছিল না। কোনটা বলুন তো মা? কোনটা ছিল না ভগবানের ভিতরে? ভগবানের ভিতরে সব আছে, কিন্তু একটা জিনিস ভগবানের ভিতরে নাই। কোনটা? না ভক্তিটা ভগবানের ভিতরে নেই। ভক্তি, ভক্তি থাকে কোথায়? ভক্তি থাকে ভক্তের হৃদয়ে, ভক্তের হৃদয়ে ভক্তি থাকে। তা সেই ভক্তিটা ভগবান চুরি করেছে। কিভাবে? না ভক্তি ছিল রাধারানীর হৃদয় ভান্ডারে। একদিন ভগবান কৃষ্ণ ব্রজগোপীদের কাছে বলছে, প্রশ্ন করছে, ব্রজগোপী ভগবান তো বাঁকা চোর, তাই তো নাকি? চোর তো কি বাবা, চোর না ভগবান? আচ্ছা বলুন তো দেখি, ভগবান পাকা চোর? পাকা চোর সে? আচ্ছা বলুন তো দেখি বাবা, আমি বলে দিচ্ছি, ভগবানের জীবনে অ্যাডভান্স প্রথম কি চুরি করেছিল? হ্যাঁ, নদী চুরি। ভালো করে বলো। ভগবানের জীবনে ভগবান প্রথম অ্যাডভান্স চুরি করেছিল। প্রথম চুরি করেছিল কি না? পুতনা রাক্ষসীর প্রাণ। তাই তো? যখন ভগবানের 7 দিন বয়স, পুতনা এসেছিল, কংস পাঠিয়েছিল, যাও পুতনা গোকুলে যা, যাকে দেখবে মেরে দেবে। এইবার পুতনা এসেছে স্তনে বিষ মাখিয়ে, কালকুট বিষ। কালকুট বিষ। এই পুতনাগের জন্মে কে ছিল জানেন? মায়েরা শুনে নেন। পুতনাগের জন্মে কে ছিল? দৈত্যরাজ বলির কন্যা রত্নমালা।
বামন একটু একটু পা, একটু একটু হাত, একটা ছাতা মাথায় দিয়ে বলির কাছে গিয়েছে। যখন ভগবানের ওই বামন রূপ দর্শন করে রত্নমালা বলেছিল, আহারে এইরকম সন্তান যদি আমি একবার কোলে করে নিতে পারতাম তাহলে আমার হৃদয় জুড়িয়ে যেত। ভগবান কারোর বাসনা পূর্ণ লাগে? ভগবান বলে উঠল, ও রত্নমালা, তোমার মনের বাসনা পূরণ হবে। তুমি যখন হবে তোমার মনের বাসনা পূরণ হবে। এইবার বলির কাছে ভিক্ষা চেয়েছিল কি? 3 পা। বলি, ও বলি, তুমি আমায় ভিক্ষা দেবে? যখন বলির কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলির নয়নে দিয়ে ঝরঝর করে বাড়ি ঢুকছে। কেন? বলি মহারাজ মনে মনে চিন্তা করছে, ত্রিজগতের মানুষ যার কাছে ভিক্ষা চাইতে যায় সে আজ এসেছে আমার দরবারে। বলি তুমি ভিক্ষা দেবে? বলছে নিয়ে নাও, নিয়ে নাও। বলির গুরুদেব দেবতাদের মানে অসুরদের গুরুদেব, অসুরদের গুরু কে ছিল জানেন? শুক্রাচার্য। আর দেবতাদের গুরু বৃহস্পতি। যখন বলি 3 পা ভিক্ষা দিতে যাচ্ছে, পিছন থেকে শুক্রাচার্য বাদী হয়েছিল, বলি তুমি দিও না, ওকে চেনো না, ও বিষ্ণু ভগবান। বলি বলেছিল, গুরুদেব ছোট ছোট পা, ছোট মানুষ, বেঁটে মানুষ, ছোট ছোট পা, 3 পা নেবেন এক না। বলি বলেছিল, শুক্রাচার্য বলেছিল, বলি তুমি ওই ছোট ছোট বেঁটে বেঁটে পা দেখছো, হলো ফোল্ডিং পা। ফোল্ডিং ছাতা দেখেছেন না? টিপলে কি হয়? লম্বা হয়ে যায় না? শোনো বলি, ও ফোল্ডিং পা। বলি মহারাজ বলেই উঠল, গুরুদেব ত্রিজগতের মানুষ যার কাছে ভিক্ষা চাইতে যায় সে আজ এসেছে আমার দরজায়। আমারে বলতে যা কিছু আছে সব দিয়ে দেবো ওই পাই। আস্তে 3 পাদও ভিক্ষা, 1 চরণ দিয়েছে স্বর্গে, একটা দিয়েছে মর্তে, আর দেওয়ার জায়গা নাই। ভগবানের নাভি থেকে একটা চরণ ঝুলছে। বলি রাখবো কোথায়? তুমি 3 পদ দেবে বলেছো, আর 1 পা রাখবো কোথায়? বলি স্ত্রী বৃন্দা, এই জন্য বলে সহধর্মিনী। ও মায়েরা, সহধর্মিনী কাকে বলে জানেন? এই যে এইদিকে তাকে। সহধর্মিনী কাকে বলে? যে স্বামীর ধর্মের পথে যে সহযোগিতা করে তাকে বলে সহধর্মিনী। কিন্তু আজকাল সহধর্মিনী পাওয়া যায় না। যাচ্ছেন যাচ্ছে বাবা, সহ পাপিনী, সহ চাউমিনী, সহ বিরানি, সহধর্মিনী খুঁজে মেলানো মুশকিল। এইবার বলি স্ত্রী বৃন্দা বলে উঠল, দয়াময় এখনো আমাদের স্বামী স্ত্রীর দেহ দুখানা বাকি আছে, তোমার ওই চরণটা আমাদের স্বামী স্ত্রীর মাথায় দিয়ে দাও। আস্তে ভগবান এই জায়গায় বিপদে পড়ে গেল। মা ভক্তের কাছে ভগবান বিপদে পড়েছে। বলি, ও বলি, তোমার যা কিছু ছিল সব আমাকে দিয়ে দিলে, তোমরা স্বামী স্ত্রীতে দেহখানা পর্যন্ত আমাকে দিয়ে দিলে, তুমি কিছু রাখবে না? তুমি কিছু রাখবে না? তখন বলি বলেছিল, দয়াময় তুমি আমায় দেবে? বলছে হ্যাঁ। বলি তুমি একটা দেশ চাইছো, একটা গ্রাম চাইছো, একটা ঘর চাইছো, বাড়ি চাইছো? আস্তে বলি বলে উঠেছিল, না দয়াময় তুমি আমায় দেবে? বলছে হ্যাঁ। তুমি কি চাইছো বলো? ও গো দয়াময়, তুমি যদি আমারে দিতে চাও তবে আজ থেকে তুমি আমার হয়ে যাও।
আজকে লক্ষ্য করবে বলি বলছে ওগো দয়াল তুমি আমার হয়ে যাও, তুমি ভগবান বলে উঠলো বলি তুমি তো চালাক কম নয়। ও বলি তুমি তো চালাক কম নয়, তোমার সবকিছু আমাকে দিয়ে দিলে, তোমার সবকিছুর মালিক আমি হয়ে গেলাম, আর আমার মালিক যদি তুমি হও তাহলে সেই তো সম্মান তো তোমারই থেকে গেল। এইবার বলছে দয়াময় তুমি যদি দিতে চাও তবে তুমি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে হয়ে থাকো। লক্ষ্য করবেন মা, ঘরের দরজায় দাঁড়িয়ে হয়ে থাকো। কোন ঘর? পাকা ঘর। ওই পাকা ঘরের দরজা বলি বলছে ওগো দয়াল তুমি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে হয়ে থাকো, আমি যতবার আসবো যাব তোমার ওই শ্রীচরণ দর্শন করতে পারব। আসবো যাব মানে এই যে নিঃশ্বাস নেব আবার যাবে আবার আসবে, তোমার ওই রাতুল চরণে আমি দর্শন করতে পারবো। আসে মা। এইবার ঘর কখন পাকা হয় জানে? পাকা ঘর এই ঘর কখন পাকা হয়? এই ঘর পাকা হয় কখন? যখন গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র নেবে, ওই নাম রবি আগুনে যখন পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দেবে, তখন এই দেখো ঘর পাকা হয়ে যাবে। আসে মা। এইবারে ভগবান কি করেছে বলছে বলি বলছে ওগো দয়াল নিঃশ্বাসের কবু নাই বিশ্বাস, তাই না বাবা? এই আমি এবছর এখানে এসেছি, আমি যেতে যাই গান গাইতে গাইতে আমার যদি স্ট্রোক হয় আমি কি আর বাঁচবো? কি মা বাঁচবো? এই আপনারাই আমার বাবাদের সঙ্গে কথা বলছি, মায়েদের সঙ্গে কথা বলছি, আবার যদি ভগবান এখানে আনায়